गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम করুণাময় গুরুদেবের নামে বেদান্ত পাঠশালার পাঠ শুরু করছি। আজ জ্ঞান সংকলনী তন্ত্র নামক গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি। না হোমং হোম ইত্যাহুর সমাদৌ তত্ত্বভূয়তে ব্রহ্মাগ্নৌ ভূতে প্রাণং হোম কর্ম তদুচ্যতে পাপকর্ম ভবেদ্রব্যং পুণ্যং চৈব প্রবর্ততে তস্মাৎ সর্বপ্রযত্নেন তদ্দ্রব্যঞ্চ ত্যাজেদ বুধ যাবৎ বর্ণং কুলং সর্বং তাবৎ জ্ঞানং ন জায়তে ব্রহ্মজ্ঞানং পদং জ্ঞাত্বা সর্ববর্ণ বিবর্জিত। অনুবাদ: বাহ্যগ্নিতে ঘৃতাহুতিযুক্ত সমাধি দ্বারা হোম করাকে হোম বলে না। সমাধি যোগে চঞ্চল প্রাণকে স্থির প্রাণ রূপ অগ্নিতে আহুতি দেওয়াই প্রকৃত হোম। পাপ কর্ম হইবেই, আবার পুণ্যও তাহা ঘটিবে। পণ্ডিতগণ যত্ন সহকারে কর্ম ত্যাগ করেন। যতক্ষণ উঁচু নিচু পাপী পুণ্যবান সংস্কার বোধ মন হইতে অপসারিত না হইবে, ততক্ষণ ব্রহ্মজ্ঞান হইবে না। ব্রহ্মজ্ঞান হইলে কোনো ভেদ জ্ঞান থাকে না। ব্যাখ্যা: হোমকর্ম বাহ্য পূজা অঙ্গের একটি বিশেষ প্রক্রিয়া মাত্র। প্রাচীন ঋষিগণ এই অগ্নিরূপে সমস্ত দেবতার আরাধনা করেন। আমরা বিশ্বাস করি অগ্নি দেবতার মুখ হোমাগ্নির লেলিহান শিখার ঊর্ধ্বগামিত্বই অভীষ্ট দেব বা দেবী পূজার সফলতা ঘোষণা করে। উপনিষদের পঞ্চাগ্নি বিদ্যার সাহায্যে আমাদের স্থূলদেহ পার্থিব জগতের বস্তুকণা সহযোগে মাতৃজঠরে সৃষ্টি হয়। পঞ্চ অগ্নি মধ্যে তৃতীয় অগ্নি হচ্ছে হুতাসন, যা নাভিতে অবস্থান করছে। হুতাসন অগ্নিতে অন্যকে আহুতি দিলে সৃষ্টি হয় শুক্র। এইটি আমাদের প্রাণন স্বরূপ। শুক্র ধাতু ভবেত প্রাণ। উপনিষদে বলেছেন সমস্ত ঔষধি শস্যকণাই আত্মার সব অবচেতনের অবস্থা। বৈদিক যজ্ঞে তাই শস্যকে আহুতিরূপে প্রদান করা হয়। বিভিন্ন দেবদেবীর আহুতিও ভিন্ন ভিন্ন সমাধি দ্বারা দেওয়া হয়ে থাকে। জাগতিক কামনা পূরণের নিমিত্ত অভীষ্ট সিদ্ধির জন্যও হোমের বিধান আছে। যোগীর দৃষ্টিতে হোম অন্য প্রকার। প্রাণায়ামী প্রকৃত হোম। কুটস্থই হোমাগ্নি। কুটস্থের মধ্যে যে কালো গোলাকার বস্তু দেখা যায়, তন্মধ্যে একটি অত্যুজ্জ্বল জ্যোতিবিন্দু আছে, তাকেই হবন করতে হয়। এই হোম ক্রিয়া করে বুঝতে হয় মূলধার পদ্মের চতুর্দ্বার ব তালবস্য দন্তস্য মূর্ধন্স এই চারি বর্ণযুক্ত চতুর্দল পদ্ম জীবাত্মা কুণ্ডলিনী শক্তি রূপে বহির্মুখী বৃত্তিতে ব্যাপৃত। জীবাত্মার এই বহির্মুখী বৃত্তি জগৎ কামনা বাসনা লোভ স্বরূপী প্রভাবযুক্ত সমস্ত কর্মই চঞ্চল প্রাণের কর্ম। প্রাণ স্বভাবতই স্থির, তিনি কুটস্থে। প্রাণী ঈশ্বর, প্রাণী ভগবান, প্রাণী বিষ্ণু, পিতামহ ব্রহ্মা। এই প্রাণের দ্বারাই সমগ্র জগৎ ধৃত, অর্থাৎ প্রাণী জগৎকে ধারণ করে আছে। এটা স্থির প্রাণ আজ্ঞার নিচে সেই চঞ্চলীভূত হয়ে পঞ্চভূতের ফাঁদে স্থির প্রাণরূপী ব্রহ্ম কাঁদে। এইভাবেই জীবাত্মা প্রাণায়ামের দ্বারা চঞ্চল প্রাণ স্থির হতে আরম্ভ করে এবং সময়ান্তর মনস্থির হয়। অন্তঃকরণ সাত্ত্বিক ভাবাপন্ন হয়। এইভাবে সাধন করতে করতে প্রাণের আর কোনো চঞ্চলতা থাকে না। স্থির প্রাণে মিলিত হয়ে সমাধি অবস্থায় ব্রহ্মানন্দ উপভোগ করে। এটাই প্রকৃত হোম। চঞ্চল প্রাণের বহির্বৃত্তি সম সমাধি। মূলাধার কুণ্ডলিস্থ নাভিস্থিত অগ্নি
সুষুম্নার অন্তর্গত হয়ে কূটস্থ জ্যোতির মধ্যে মিশে যায়। এই মিশে যাওয়াই সমাধি, ইহাই সবিকল্প সমাধি। তারপরে আরও আছে সাধন করে গুরু মুখে জানতে হয়। প্রাণান প্রাণেষু যুভতি, তন্ত্রের রহস্য পূজায় রূপকের অন্তরালে এই হোম প্রক্রিয়া লুকিয়ে আছে। তন্ত্রের পূর্বার্ধ মন্ত্র সাধন। তন্ত্রক্র যত প্রক্রিয়া লোক সমাজে প্রচলিত আছে সমস্তই মন্ত্রের সাধন। এর মধ্যে তামসিক ও রাজসিক ভাবই প্রধান। কালে কেউ কেউ সাত্ত্বিকভাবে যদি উপনীত হতে পারেন সেটি গুরু কৃপা ও জন্মার্জিত পুণ্যের ফলেই হয়। সাত্ত্বিকভাবে যোগী দুই ভাবে ভাগ করেছেন, যথা সূক্ষ্ম সাত্ত্বিক ও সাত্ত্বিক। তা ঋষিকেশ হৃদয় স্থিত হৃদয়ম আ তয়া ঋষিকেশি হৃদয়স্থ আয়মে যথা নিযুক্তস্মি তথা করমি। এই ভাব সাত্ত্বিক ভাব। তয়া ঋষিকেশ হৃদ স্থিতেন যথা নিযুক্তস্মি তথা করমি। এই ভাব সাত্ত্বিক। সূক্ষ্ম সাত্ত্বিক ভাব যোগায় পরাবস্থা। তয়া ঋষিকেশ ইত্যাদি বলার জন্য যে মন তাও তখন থাকবে না, বলবে কে? এই সাধনাই তন্ত্রের উত্তরার্ধ সাধন। অপ্রকাশ্য গুরু মুখেই রয়ে গেল। এই উত্তরার্ধ সাধনে যোগ সাধন। বহু বহু তন্ত্র সাধক তারাপীঠ বা অন্যত্র দেখা যায়, তারা তন্ত্রের এই সূক্ষ্ম পথে সন্ধান পান নাই। এই পথে না গেলে নির্বাণ বা মোক্ষ কখনোই হবে না। যোগ সাধন দ্বারা চঞ্চল প্রাণকে স্থির প্রাণে আহুতি দেওয়া যায়। মন স্থির হয়। মনের স্থিরত্বই সমস্ত সাধনার পরাকাষ্ঠা। মনের নিরালম্ব অবস্থায় নিশ্চরং ব্রহ্ম উচ্চতে। এই অবস্থাকে অর্ধবাহ্য দশা বলে। এরই পরিপক্ক অবস্থা সমাধি। গীতাদেও শ্রী ভগবান বলেছেন, জ্ঞান লাভ হলে সমস্ত কর্ম দগ্ধ হয়। সর্বকর্ম কিলং পার্থ জ্ঞান পরিসমাপ্যতে। এবং জ্ঞানাগ্নি দগ্ধ কর্মানাং। জাগতিক সমস্ত কর্ম অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা কৃত কর্ম সকল বহির্মুখী বৃত্তি দ্বারা সম্পন্ন হয়ে থাকে। এর কোনো প্রভাবই অতীন্দ্রিয় রাজ্যে পৌঁছায় না। এমনকি কোনো শব্দ, কোনো নাম, কোনো কীর্তন ইত্যাদি কোনো কিছু ইন্দ্রিয়াতীত রাজ্যে প্রবেশ করতে পারে না। কারণ পঞ্চকর্মেন্দ্রিয় দ্বারা আমরা কাজ করি। বাক পাদ পানি পায়ু পোস্ত কর্ম পঞ্চকর্মেন্দ্রিয়। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। চক্ষুর কাজ দেখা, কর্ণের কাজ শোনা, নাকিকার নাসিকার কাজ গন্ধ, জিহ্বার দ্বারা রসাস্বাদন, ত্বকের দ্বারা স্পর্শ অনুভব। পঞ্চতন্মাত্রা শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। পঞ্চতন্মাত্রার অবস্থান মূলাধার থেকে কণ্ঠ পর্যন্ত পঞ্চদেশে। সমস্ত আদেশ দেওয়ার সুপ্রিম অথরিটি বুদ্ধি, মলিন বুদ্ধি, মন বুদ্ধি, অহংকার ও চিত্ত একসাথে অন্তঃকরণ সমস্ত মিলিয়ে 24টি তত্ত্ব এদের সাম্রাজ্য। মূলাধার থেকে কণ্ঠ পর্যন্ত। সাম্রাজ্যের বাইরে গেলে এদের কর্তৃত্ব নাই। সেইটি কোথায়? কণ্ঠের উপরে তালু, তার উপরে দ্বিদল ও কুটস্থ। এই পর্যন্ত কণ্ঠের সামান্য রেশটুকু মাঝে মাঝে অবশ্য যায়। যেমন কেউ গভীর ধ্যানে মগ্ন ব্রহ্মজ্যোতি দর্শন করছেন বা ব্রহ্মানন্দ উপভোগ করছেন। এই অবস্থায় খুব ডাকাডাকি করলে মনে হয় বোধ দূর থেকে একটা ক্ষীণ আওয়াজ ভেসে আসছে। আওয়াজের প্রতি মন নিবদ্ধ করলে সাধক ধীরে ধীরে নেমে আসেন। নেমে এলেও অর্ধবাহ্য দশা দেখেও দেখে না, শুনেও শুনেন অবস্থা। তাহলে বুঝে দেখুন, ওই ইন্দ্রিয়াতীত রাজ্যে ইন্দ্রিয় দ্বারা কোনো কর্ম পৌঁছায় না। এই অবস্থাপন্ন সাধক বা যোগী বাহ্য কর্ম দ্বারা প্রভাবিত হন না, অর্থাৎ জাগতিক কোনো কর্ম দ্বারা তিনি বশ হন না। তিনি পাপ বা পুণ্যে লিপ্ত হন না। গীতায় শ্রী ভগবান বলেছেন, হত্যা অপিশয়মান লোকান নহন্তি ন নিবদ্ধতে। অর্থাৎ কূটে বিচরণকারী যোগী সমস্ত হনন করলেও সেই হনন দ্বারা উদ্ভূত পাপ বা পুণ্যের দ্বারা বদ্ধ হবেন না। কিন্তু জাগতিক সমস্ত কর্ম এমনকি পূজা অর্চনা আদি অবস্থা বেদে প্রত্যব্যয় হতে বাধ্য। কেন?
কারণ ঋষি প্রদত্ত যে সাধন পূজা পদ্ধতি তন্ত্রে বা বিভিন্ন গ্রন্থাদিতে পাওয়া যায় তার কতটুকু ঠিক আমরা পালন করতে পারি। ব্যতিক্রম হবেই, এই ব্যতিক্রমী প্রত্যব্যয়। সেই কারণেই জ্ঞানী ব্যক্তি বাহ্যকর্ম পরিহার করে অন্তর সাধন অর্থাৎ যোগমার্গ অনুসরণ করেন। বর্ণভেদ প্রথা বৈদিক যুগে সৃষ্টি হয়েছিল। গীতাতেও শ্রী ভগবান চতুর্বর্ণময়া সৃষ্ট গুণকর্ম বিভাগস ইত্যাদি বলেছেন। বর্ণ চারি প্রকার, যথা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। বর্তমান কালের রাজনৈতিক প্রভাবে এই ভাগ প্রচণ্ড আকার ধারণ করেছে। যাই হোক, আমরা আলোচনা করি বর্ণ কি এবং কুল কি। যারা সনাতন ধর্মে বিশ্বাসী তারা প্রায় সকলেই জন্মকালীন রাশিচক্র, ঠিকুজি বা কোষ্ঠী প্রস্তুতি করান। লক্ষ্য করলে বোঝা যাবে একজন ব্রাহ্মণ কুমারের বর্ণ শূদ্র বর্ণ, পক্ষান্তরে একজন শূদ্র কুমারের বর্ণ বৈশ্য বা বিপ্রবর্ণ ইত্যাদি। অর্থাৎ যে কুলেই তার জন্ম হোক না কেন, সংস্কার বর্ণই স্থলে বিবেচ্য। মহাভারতে অজাগর ধর্মরাজ যুধিষ্ঠির বলেন, জন্মনা জায়তে শূদ্র, জন্মমাত্রেই জাতক শূদ্র। সংস্কার দ্বারা দ্বিজত্ব উপনীত হয়, বেদ পাঠের দ্বারা জাতক বিপ্রে এবং ব্রাহ্মণ, ব্রহ্মজ্ঞানের দ্বারা ব্রহ্মণত্ব অর্জন করা যায়। দেখা যাচ্ছে জন্মকালীন জাতকের জাতি বিচার, স্থূল বিচার, জাতকের সংস্কারজ মানসিকতায় প্রকৃত জাতি পদবাচ্য। বৈদিক যুগে যে জাতি ভাগ ছিল, তৎকালীন কর্ম প্রভাবে এই ভাগ হয়েছিল কেবলমাত্র সমাজ পরিচালনার ক্ষেত্রে। আমরা লক্ষ্য করলেই বুঝতে পারব ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন ক্ষত্রিয় বংশে, লালিত পালিত বৈশ্য বংশে। রামচন্দ্র ছিলেন ক্ষত্রিয়, কবির ছিলেন জোলা মুসলমান। এই প্রকার বহু উদাহরণ অনিদর্শন শাস্ত্রে বা লোক সমাজে প্রচলিত আছে। জন্ম নিয়ে কারও বিচার করা ঠিক নয়। গীতায় বলেছেন, স্ত্রী জাতি বৈশ্য এবং শূদ্র তারাও সাধনা দ্বারা পরম গতি লাভ করতে পারেন। সাধনাই বড় কথা। সাধনা দ্বারা প্রত্যেকেই ব্রহ্মত্ব অর্জন করতে পারেন। তন্ত্রে পূর্ণাভিষিক্ত বা সন্ন্যাস দীক্ষায় যে জাতি হোক না কেন সবাই ব্রাহ্মণ সাদৃশ, কারণ ব্রহ্মমন্ত্রে তাকে অভিষিক্ত করে শিখা সূত্র ত্যাগ করে আত্মসাধ্য করে গুরু প্রদত্ত নামে ও গোত্রে পরিচিত হতে হয়। সুতরাং যাত্রাভিমান প্রথমেই পরিত্যাজ। উচ্চাধিকারী সাধকগণ বলেন জাতি দুইটি, স্ত্রী ও পুরুষ। আবার ব্রহ্মযোগী বলেন সমস্তই এক ব্রহ্মের রূপভেদ মাত্র, তিনি সব হয়েছেন। সুতরাং হে অমৃতস্য পুত্রা, তোমরা অমৃতেরই সন্তান। সবারই পরম ধাম কুটস্থে, সেখান থেকে বিচ্যুতি হলে আবার দেহ ধারণ করতে হয়। সুতরাং কর্ম অনুযায়ী আত্মা বিভিন্ন দেহ ধারণ করেন। পূর্বদেহের কামনা বাসনা যদি কোনো না কোনোভাবে অপূর্ণ থেকে যায়, তবে পরবর্তী দেহ ধারণ করে সেই বাসনা পূর্ণ হয়। ইচ্ছাময়ী কারো ইচ্ছা পূরণ রাখেন না। যতক্ষণ আমরা কারণ দেহ ভেদ না করছি ততক্ষণ দেহ ধারণ করতেই হবে। বাসনা অনুযায়ী এবং পূর্বদেহের কর্ম অনুযায়ী আত্মা বিভিন্ন দেহ ধারণ করেন। সুতরাং জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। যে মহাছন্দে আমাদের জীবনপঞ্জি গ্রথিত, তারই সেই ছন্দ বিচ্যুত হলেই শাস্তি। মর্তে জন্মগ্রহণ করো, দুঃখ পাবে, দুঃখ দেবে, শোধন করে আবার কাছে টেনে নেবেন। ব্রহ্মজ্ঞানী সর্বত্র সমদর্শন, যথা গীতায় বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গোবী হস্তিনী শুনি চৈব সপকে চ পণ্ডিতা সমদর্শিনা। পঞ্চম অধ্যায় ৮ শ্লোক। যে ব্যক্তি জ্ঞান লাভ করেছেন তার সর্বত্র সমদর্শন। এই সমদর্শন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তার সাধনা পূর্ণ হয় না। চন্দনে বিষ্ঠায় সমজ্ঞান, গঙ্গা জল ও নর্মদার জলে সমজ্ঞান। সর্বজাতির মধ্যে সেই পরমাত্মাকেই যোগী দর্শন করেন। সর্বভূতস্তাত্মানাং সর্বভূতানি চ আত্মনি
ইক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শিনা। 6ষ্ঠ অধ্যায় 29 শ্লোক গীতা। আবর জঙ্গমাত্মক সৃষ্টিতে ব্রহ্মজ্ঞানী এক বিরাট আমিকে প্রত্যক্ষ করেন, পক্ষান্তরে নিজের ভিতরেও জগৎকে দর্শন করেন। যোগযুক্ত ব্যক্তি সর্বদাই আত্মাতে অবস্থান করে সর্বত্র এক ব্রহ্মকেই দেখেন ও তার বহু হওয়ার লীলা দেখে মনে মনে আনন্দ উপভোগ করেন। ভগবান বলছেন, অং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতিবত্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা। তিনি সব হয়ে আছেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিশ্বজগৎ স্থাবর জঙ্গম সমস্তই তিনি হয়ে আছেন। তার বিলাস মূর্তি এই জগৎ। আমি এক বহু হইব, আমি বহু এক হইব। সৃষ্টি ও প্রলয় কারণ দেহ থেকে বা জীবাত্মাবস্থা থেকে রূপ পরিগ্রহ, বহু রূপের বিদ্যমানতা থেকে কালের শেষে আবার কারণ দেহে ফিরে যাওয়া, কাল থেকে কালাতীত, কালাতীত থেকে কালে, এটাই ভগবানের অনিচ্ছার ইচ্ছা। ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা। জগৎ মিথ্যা নয়, জগৎ মিথ্যা হলে তার সৃষ্টি মিথ্যা, তার লম্বা সাধন লীলা সাধন মিথ্যা, সাধকের সাধনা মিথ্যা, যোগীর যোগ মিথ্যা, রস বৈশ্য মিথ্যা, অবতার আদি অবতারণ মিথ্যা। তাই কি হয় ভাই, জগতেও সত্য, ব্রহ্মাণ্ডও সত্য। জগৎ মিথ্যা অর্থে মায়া, মোহ, কামনা, বাসনা, আশঙ্কা, আকাঙ্ক্ষা, জন্ম, মৃত্যু, এগুলি মিথ্যা। এই মায়াতে ভুলে, নিজের অস্তিত্ব ভুলে, সাধন ভুলে, স্ত্রী পুত্র কন্যা, বাড়ি ঘর, ভূমি, জমা জমি, টাকা পয়সা, এইগুলিতে কর্তাহম ইতি মন্যতে ভাবি মিথ্যা। যে পিতা মাতা তিল তিল করে সমস্ত সামর্থ্য দিয়ে সন্তান মানুষ করে, সন্তানের কাছে পিতামাতা, পিতামাতার কাছে সন্তান কত প্রিয়, কত আদরের। যখনই পিতার বা মাতার মৃত্যু হয় এবং পরে যখন স্নেহের আকর্ষণে তারা ইচ্ছা শক্তির দ্বারা দেহ ধারণ করে আসেন, তখন ওঝা ডেকে ভূত তাড়াতে হয়। এই তো জগৎ। আমি যদি মরি এদের দেখবে কে? আরে প্ল্যাটফর্মে পরিচয় স্ত্রী পুত্র কন্যা পিতামাতা হিসেবে আমরা ওই পরিচয়ে কাউকে নিয়ে আসি নাই, কেউ সঙ্গেও যাবে না। যার যখন ট্রেন আসবে সে তাতে উঠে বসবে। মৃতদেহে অগ্নিসংযোগ করার আগে সাদা কাপড়টাও টান দিয়ে সরিয়ে দেবে। যে পোশাকে জন্ম হয়েছিল সেই পোশাকেই চলে যেতে হবে। রাজা, বাদশাহ, ফকির, ভিখারি সবাই 3.5 চাই। এই 3.5 চাইকে সারা জীবন ধরে খাওয়ানো পরানো, সেন্ট পাউডার মাখানো, কত কি করেছি। এখনকার দেহ, জ্ঞান অজ্ঞান, সাধন ভজন সমস্তই এখানে রেখে যেতে হয়। জাগতিক কোনো অর্থে মহাজাগতিক ট্রেনের টিকিট পাওয়া যায় না। সাধকেরা তার অনন্ত কোটি বিভূতির কণামাত্র পেয়ে রমা বাজার মেলান, আর আখেরে খালি হাতে অজানা পথে পাড়ি দিতে হয়। যাই হোক, অপ্রাসঙ্গিক হলেও প্রয়োজনীয়, অপ্রয়োজনীয় নয়। যিনি লিখেছেন, তিনি পড়েছেন, তিনি বলছেন, শুনছেন, একই বস্তু। এখানে দুই নাই। এই অদ্বৈত তত্ত্বে স্থির হলেই ব্রহ্মজ্ঞানের প্রাথমিক দরজা খুলে যাবে। দেবী উবাচ যত্তয়া কথিতং জ্ঞানং নাহং জানামি শঙ্কর নিশ্চয়ং ব্রুহি দেবেশ মনোযত্র বিলীয়তে। অনুবাদ: দেবী কহিলেন, হে শঙ্কর, আপনি কৃপা করিয়া এতক্ষণ যে জ্ঞানের কথা কহিলেন তা আমি জানি না। আপনি নিশ্চয় করিয়া বলুন, যেখানে লয় প্রাপ্ত হয় সেই স্থান কোথায়? ব্যাখ্যা: আলোচ্য গ্রন্থের 33তম শ্লোকে মনের বিলীন অবস্থার স্থান সম্পর্কে আলোচনা করা হয়েছে। পরমাত্মা ভবেৎশূন্য মনোযত্র বিলীয়তে। সূক্ষ্ম দেহ, আত্মা, মন, অন্তরাত্মা, মহাশূন্য পরমাত্মা। মহাশূন্য রূপী পরমাত্মায় মন বিলীন হয়। জ্ঞান সংকলনী তন্ত্র সাধনার পরাবস্থা, অর্থাৎ শুদ্ধ সাত্ত্বিকভাবে যে তন্ত্র সাধন, যার প্রকারান্তরে যোগ সাধন,
যে সাধন পূর্ণ জ্ঞানের পরাকাষ্ঠার স্তরে পৌঁছে দেয়, যে মহাজ্ঞান লাভ হলেই প্রকৃত জ্ঞান বা ব্রহ্মজ্ঞান, সেই মহাজ্ঞানের কথা এতক্ষণ স্বয়ং মহাদেব মহাদেবীকে সূত্রাকারে ব্যক্ত করছেন। সূত্রাকারে কেন? এই তন্ত্রের প্রতিটি শ্লোক কঠোর সাধন সাপেক্ষ সদ্গুরুর কৃপায় অন্তরে উপলব্ধ হয় সত্য। সাধনা বিশেষ করে যোগের দ্বারা অতীন্দ্রিয় সত্তায় না উঠতে পারলে এই জ্ঞান লাভ হবে না। সেই কারণেই দেবীর উক্তি নায়ং জানামি শঙ্করা, এই বাক্য সাধারণ স্তরের সাধকের কথা, অসাধারণের কথা বাদই গেল। প্রশ্ন হতে পারে, জগন্মাতার পক্ষে নায়ং জানামি শঙ্কর এই বাক্য সঠিক কিনা? মহেশ্বর একাধারে তন্ত্রযোগ, সঙ্গীত, জ্ঞান, সাধন মার্গ ও নান্দনিক কলা ইত্যাদি সমস্ত কিছুরই উদ্গাতা। তিনি দেবাদিদেব, জগৎগুরু এবং সদাশিব সকলেরই গুরু। পার্বতী এখানে শিষ্যার আসনে সমাসীনা। তিনি শিষ্যার আসন গ্রহণ না করলে এবং প্রশ্নের অবতারণা না করলে আমাদের মধ্যে সেই জ্ঞানের স্ফুরণ হতো কি? সমগ্র তন্ত্র 3 আক্রান্তায়, 64 × 3 192, 192 খানা মূল তন্ত্রগ্রন্থের সন্ধান এই পর্যন্ত পাওয়া গেছে। সমস্তই হরপার্বতীর কথোপকথন, অর্থাৎ প্রশ্নকর্তা জগন্মাতা এবং উত্তরদাতা মহেশ্বর। সেই বিচারে নায়ং জানামি শঙ্কর। এর জন্য অন্য এক দিকও আছে। সাধক বা যোগী যোগের পরাবস্থায় কুটস্থে অবস্থানকালীন প্রশ্ন উত্তর এবং সমাধান পেয়ে থাকেন। এর বেশি কিছু লেখা ঠিক নয়, সাধনা করে গুরুমুখে জেনে নিতে হয়। মনোযত্র বিলীয়তে, এ ব্যাপারটি খুবই জটিল। যত সাধন পদ্ধতির খবর আমরা জানি, তা সমস্তটাই নির্ভর করে মনের স্থিরত্বের উপরে। এই বস্তুটি খুবই চঞ্চল এবং সর্বদা সাধককে তার সাধন পথ থেকে টেনে নামায় জগতের দিকে। পক্ষান্তরে সাধনা সাধককে উপরে টানে। এই টাগ অফ ওয়ারের অধিকাংশ ক্ষেত্রেই চঞ্চল মন জয়ী হয়, কারণ তার শক্তি অসীম। অসীম শক্তিশালী মন তার 24 তত্ত্বের সাহায্যে কামিনী কাঞ্চনের মধ্যে বেঁধে রাখে। সুতরাং তাকে বশ করতে হলে আরও শক্তিশালী অস্ত্র প্রয়োগ করতে হয়। মনের 2টি অবস্থা, একটি স্থির, অন্যটি চঞ্চল। আজ্ঞাচক্রের নিচে সেই মন চঞ্চলীভূত হয়ে বহির্মুখী বৃত্তি নিয়ে সংসার করায়। এই মনে আবার আজ্ঞাতে ফিরে স্থির মনে পরিণত হয়। চঞ্চলতা স্থূল, স্থিরত্ব সূক্ষ্ম। স্থিরত্ব অর্থাৎ চঞ্চলতায় ব্রহ্মস্বরূপ, নিশ্চলতায় ব্রহ্মস্বরূপ। স্থূল মন গিয়ে সূক্ষ্ম মনে মিলিত হয়। এর একটা টেকনিক আছে, যার দ্বারা চঞ্চলীকৃত মনকে বসে আনা যায়। যারা ভক্তিভাবের সাধক, তারা সাধনার যে কোনো একটি ভাব গ্রহণ করেন। শান্ত, দাস্য, বাৎসল্য, সূক্ষ্ম বা মধুর। এই তন্ময়তা যত বৃদ্ধি পাবে, ততই মন শান্ত ভাব ধারণ করবে। নামের দ্বারা, জপের দ্বারা, সেবার দ্বারা মন তদ্গত হলে শান্ত হয়। মাতৃভাবের সাধক ভগবানকে জগন্মাতা রূপে সাধনা করে তবুও জন্ম মৃত্যুর হাত থেকে উদ্ধার পায় না। জন্ম মৃত্যুর হাত থেকে রেহাই পেতে হবে। সর্বশেষ সাধন যোগে উপনীত হতে হবে। আত্মার স্থিতি না হলে যে কোনো সময় মন নামতে পারে। যোগী প্রাণায়াম দ্বারা সুখে উপনীত হন। সমগ্র গীতার সাধন তত্ত্বই যোগ সাধন। মত কর্মকৃত, মত পরম মদ ভক্ত, সঙ্গ বিবর্জিত, নির্বৈর সর্বভূতেষ যः স মামেতি পাণ্ডব। 11 অধ্যায় 55তম শ্লোক গীতা। অর্থাৎ আমার কর্ম করো, আমি যার পরম পুরুষার্থ, যিনি আমার ভক্ত, নিঃসঙ্গ এবং শত্রুভাব বর্জিত, তিনি আমাকে প্রাপ্ত হন। এখানে আমার কর্ম অর্থে আমার অবস্থান যে কর্মে হয়, আত্মকর্ম, আত্মদর্শন বা আত্মোপলব্ধি যোগ সাধন ব্যতি রেখে হয় না। যতক্ষণ পর্যন্ত আত্মদর্শন না হবে, ততক্ষণ মনের চঞ্চলতার স্থায়ী নিরসন হয় না। গীতা আরও বলেছেন, বেদ, বেদান্ত, উপনিষদ সমগ্র শাস্ত্রাদি মুখস্থ করে, হেটমুণ্ড ঊর্ধ্বপদ করে, অগ্নিহোত্রাদি যজ্ঞ করে, জপ পুরস্চরণাদি করে
শশাগরা ধরিত্রী দান করলেও আমাকে লাভ করা যায় না। ভগবানকে লাভ করতে হলে তস্মাৎ যোগী ভবার্জুন হয়ে মনে গতি শেষ করতে হয়। মন রূপ অন্তরাত্মা পরমাত্মা সর্বক্ষর পুরুষ, সেই স্থানে বিলীন হবে। আজ্ঞার উপরে মনের গতি নাই, অর্থাৎ চঞ্চলতা নাই। মনই জাগতিক বন্ধন বা মোক্ষের একমাত্র হেতু। যোগী গভীর প্রাণায়ামের সময়ে বহু শব্দ শুনতে পান। প্রথমে শোনা যায় ঝিঝি শব্দ, তারপরে ঘণ্টা, কাশ ও বংশীর, তারপরে আসে ওঙ্কার ধ্বনি বা নাদ ধ্বনি। ভোরে রেডিও খোলার সময় একটি দীর্ঘ তান শোনা যায়, তারপরে মিউজিক, তারপরে বন্দে মাতরম বলে অনুষ্ঠান শুরু হয়। এই ধ্বনিতেই মন স্থাপন করলে আস্তে আস্তে সমাধি পর্যায়ে পৌঁছতে পারবেন। এইভাবে অভ্যেসের দ্বারা মনের চঞ্চলতা নাশ করে আপনি স্থিরত্বের পথে যেতে পারবেন। যোগীকে যেতে হয় মূলা ভেদ করে। মূলা অর্থাৎ সহস্রের স্থিতি এক ত্রিকোণ মণ্ডল, তার মাঝখানে একটি বিন্দু আছে। এই জ্ঞানে অব্যাকৃতি প্রকৃতি থেকে স্থূল সূক্ষ্ম কারণ দেহ সৃষ্টি হয়। কারণ দেহের পশ্চাতে চিৎরূপিণী মহাশক্তি বিরাজ করছেন। কারণ দেহই সকল সৃষ্টির বীজ স্বরূপ। সাধন বলে এই দেহকে ধ্বংস করলে চিৎরূপিণী মহাশক্তির সাক্ষাৎ পাওয়া যায়। আপনার দেহ থেকেও ফেটে বেরিয়ে আসেন, কারণ দেহ তুব্রির মতো ফেটে জ্যোতিকণায় পরিণত হয় এবং জ্যোতিক্রমে আপনার চিন্ময় শক্তিরূপে রূপ পরিগ্রহ করেন। এই রূপে পুরুষোত্তম বা বাসুদেব। পঞ্চভৌতিক স্থূল দেহ নাশ হলে তাকে সূক্ষ্মদেহ, সূক্ষ্মদেহকে অতিক্রম করলে তাকে কারণ দেহ। কারণ দেহেই আপনার কামনা বাসনা সমস্ত রেকর্ডিং অর্থাৎ সংস্কার রূপে বীজ অবস্থান করে। এই বীজ রূপী সংস্কার পরজন্মে দেহ ধারণ করে পূর্বকৃত কামনা বা বাসনার অর্থাৎ ইচ্ছার ভোগ। কারণ দেহ প্রয়োজনানুসারে সূক্ষ্ম স্থূল দেহ গঠন করে পৃথিবীতে পাঠায় ভোগ করবার জন্যে। কারণ দেহকে বলে বীজ। কারণ দেহ ঘোর কৃষ্ণবর্ণ। যোগ সাধন দ্বারা যখন মূলা গ্রন্থি ভেদ হয় অর্থাৎ ব্রাহ্মী স্থিতি হয়, তখনই কারণ দেহ নাশ হয়। কারণ দেহের বীজ মন্ত্র ক্রিম বা চিৎ স্বরূপিণী মহাশক্তি। নির্গুণ মহাকালের উপর দাঁড়িয়ে ছগুণাক্ষ মহাকালের সাথে বিপরীত ক্রমে অবস্থান করে সৃষ্টি প্রবাহ অক্ষুণ্ণ রাখেন। গুণাক্ষ মহাকাল বলতে বোঝায় খর ব্রহ্ম, জীবের শ্বাস প্রশ্বাস। ওজশক্তি বীর্যরূপে স্বাধিষ্ঠানে স্বভাব গতির বিপরীতে নেমে এসে প্রকৃতি পুরুষ যোগে জীব সৃষ্টি হয়। স্থির প্রাণী নির্গুণ মহাকাল বা প্রকৃতির সাম্যাবস্থা। সাম্যাবস্থায় কোনো সৃষ্টি নাই। মহাকাল একটা অবস্থা, গুণাতীত কালাতীত বা বিন্দুনাদ কালাতীত অবস্থা। মহাকালী খণ্ডকালে পরিণত হয়ে জীবের শ্বাস প্রশ্বাসে বা আয়ুতে পরিণত হয়েছে। মহাকাল অখণ্ড স্থিরত্ব বা নিশ্চল অবস্থা। নিশ্চলতাকে ব্রাহ্মী স্থিতি বলা হয়। সমাধি অবস্থায় কালের প্রভাব না থাকায় গুণত্রয় সাম্য অবস্থান করে। কুণ্ডলিনীর বিপরীত গতিতে এক চক্র অতিক্রম করে সহস্রারে পরম শিব সকাশে মিলিত হয়ে অবিনাভাবে স্থিরত্ব প্রাপ্ত হয় এবং সাধককে সমাধি অবস্থায় স্থির আনন্দ উপভোগ করায়। কালীর ধ্যানের মধ্যে যে মন্ত্র পাওয়া যায়, মহাকালীন চ সমং বিপরীত রতাতুরাম, অবস্থা সাধক প্রাপ্ত হন। মন বুদ্ধিতে লয় হয়, বুদ্ধি আত্মাতে লয় হয়, আত্মা পরমাত্মায় লয় হয়। জ্যোতির সংলীন অবস্থা। সাধকের এই অবস্থাকে আত্মরমণ বলে এবং প্রতি লোমকূপ দিয়ে এক সুবর্ণ জ্যোতি স্ফুরিত হয়। মহাকালকে অতিক্রম করতে গেলে মহাকারণ দেহ প্রয়োজন। এই দেহ আত্মা স্বরূপ গগন সদৃশ ত্রিগুণরহিতং সর্বদা সাক্ষীভূতং এবং কেবলং জ্ঞানমূর্তিং অবস্থা। অবতার পুরুষগণ এই স্থিতি থেকে নেমে আসেন জীবের কল্যাণের জন্য। মহাকারণ দেহ প্রাপ্তি কালিকা বাপ হোনা चाहिए। যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী উক্তি পুরাণ পুরুষ।
বা নির্বিকল্প সমাধি প্রাপ্তি। প্রকৃতি ক্ষোভিত হলে 3 গুণের সৃষ্টি হয়: রজগুণে ব্রহ্মা, সত্যগুণে বিষ্ণু এবং তমগুণে রুদ্র। প্রকৃতির সাম্যাবস্থায় ত্রিগুণাতীত অবস্থা, ক্ষোভিত অবস্থায় বিশেষ অবিশেষ ব্রহ্ম কাইনেটিক, সাম্যাবস্থায় নির্বিশেষ ব্রহ্ম পোটেনশিয়াল। যোগী এই নির্বিশেষ ব্রহ্মে উপনীত হতে পারেন। মূলাধার গ্রন্থি ভেদ হওয়ার পরে স্থির মন এখানে লয় প্রাপ্ত হয়, যাকে গীতায় নিস্ত্রৈগুণ্য ভাবার্জুন বলা হয়েছে। আগে বলা হয়েছে যে প্রকৃতির সাম্যাবস্থায় অবস্থান না করলে স্বামী প্রভু মহান্ত বা গোস্বামী হওয়া যায় না। আপনার প্রশ্ন, কারণ দেহের অবস্থান কোথায়? কুটস্থ ভেদ করে গগন গুহায় প্রবেশ করে দীর্ঘ সাধনার পর আপনি সূক্ষ্মদেহের সন্ধান পেলেন। স্বরূপ দর্শন হলো, আত্মপ্রতিবিম্ব দেখলেন। এটি আপনার লিঙ্গদেহ, একে অতিক্রম করতে হবে। এরপরে লাভ করুন ভগবতী তনু। এটা হৃদয় গ্রন্থি ভেদ। আরও উপরে উঠে দশম দা মূলাতে অর্থাৎ মূলা বিন্দুতে থেকে সুষুম্নায় প্রবেশ করাকে বলে রুদ্র গ্রন্থি ভেদ। এই সময় আপনার দেহ হবে এক জ্যোতির্ময় স্বর্ণাভা যুক্ত দিব্য দেহ। এখানে পুরুষোত্তম রূপ দর্শন হয়। যস্মাৎ খরম অতীত অক্রাদবি চ উত্তমম অতস্মি লোকে বেদে চ প্রতীত পুরুষোত্তম। উপলব্ধি হবে বা দেখতে পাবেন আপনিই পুরুষোত্তম রূপে অবস্থান করছেন। এই অবস্থাকে বলে সারূপ্য, সালোক্য, সাযুজ্যভাব। ঈশ্বরের সমস্ত গুণ ও শক্তি আপনার হবে কেবলমাত্র সৃষ্টি স্থিতি ও লয় করার শক্তি বাদ দিয়ে। আমাদের 3 শরীর রূপ ত্রিপুরা সুরকে নাশ করেন দেবী ষোড়শী বা ত্রিপুরেশ্বরী। 12 লাখ মণ্ডলাভাসং চতুর্বাহু ত্রিলোচনম পাশাঙ্কুশ স্বরাংশ্চ চাপং ধারয়ন্তি শিবাংশ্রয়ে। এই মহাশক্তি আদ্যা শক্তি দেবী ষোড়শী রূপে শ্রীমতী রাধা মহাশক্তি নিত্যা ও সনাতনী। 16 নাম 32 অক্ষরের ব্যাখ্যা দ্রষ্টব্য। অতীন্দ্রিয় রাজ্যে কোনো নাম জপ কীর্তন ভজন পৌঁছায় না। নির্বিকল্প থেকে আদ্যা প্রকৃতি যোগীকে কূটে নামিয়ে আনেন। যোগী যুঞ্জিত সততং আত্মানাং রহস্য স্থিত। এই অবস্থা আদ্যা প্রকৃতি কূটের নিচে এক অংশ অর্থাৎ 16 কলার 1 কলা ব্যক্ত এবং এটাই জগৎ। বাকি 15 কলা ব্যক্ত। গীতা একাংশেন স্থিত জগৎ এবং চণ্ডীর অর্ধমাত্রা নিত্যা স্থিতা নিত্যা জানুচার্য বিশেষত। লিঙ্গ শরীর 17টি বস্তু দ্বারা গঠিত: পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চপ্রাণ, মন ও বুদ্ধি। লালন ফকির বলেছেন, এ এক আজব কুদরতি 18 মুকামের পরে দেখে আলোর বাতি। ভগবতী তনু লাভ করাই আনন্দময় কোষ। অতএব হে সাধক, মন লয় করতে হলে কোথায় আমাদের যেতে হবে, কি চেষ্টা করতে হবে, কোন সাধন হবে, একমাত্র সদ্গুরুই জানেন। সাধকের সমস্ত সাধনার চূড়ান্ত পর্যায়ে যোগীর সাধনা। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ।